বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে একটু বলতে চাই, এই যে আর্মি নিয়ে লোকজন কথা বলে, আর পার্টিকুলারলি আর্মি চিফকে অ্যাটাক করছে। জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার কেউ বলে পাছার চামড়া তুলে দেবে, কেউ বলে যে ওনার পিঠের চামড়া তুলে দেবে। আই মিন, হোয়াট ইজ দিস? এটা কি? আমরা কি একটা দেশ, একটা রাষ্ট্র, যে আর্মি চিফের সম্বন্ধে এই কথা বলি? আর্মি চিফের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে যে আর্মি চিফ যদি না থাকতেন, জেনারেল ওয়াকারুজ্জামান যদি না থাকতেন, তাহলে গুম, খুন, আয়নাঘর আজকেও চলতো। এইটা তো ওনারা করেছেন। এই ওয়াকারুজ্জামান আর যে দুইজন আর্মি, নেভি, এয়ারফোর্স আর নেভির যিনি আছেন, ওনারা একত্র কথা বলে যে এটা আর চলতে দেওয়া যায় না, নাহলে দেশ আর রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। এই কারণে ওনারা শেখ হাসিনাকে বললেন যে আপনাকে এখন বিদায় নিতে হবে, খুব বেশি হয়ে গেছে। লুটপাট, খুন, গুম, সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর্থিক প্রতিষ্ঠানগুলি সব ধ্বংস হয়ে গেছে। উনি যদি এগুলি না করতেন তাহলে কি আপনারা কিচ্ছু হতো না, আজকেও যারা ক্ষমতায় ছিলেন তারাই থাকতেন। আমরা কৃতজ্ঞতা জানাই না, আমরা ওনাকে বলি না যে আপনি ভালো কাজ করেছেন, বরঞ্চ উল্টা বলছি খবরদার রাজনীতি করছেন আপনি, খবরদার এই কথা বলবেন না, খবরদার আপনি কে। তো উনি যখন ওইটার প্রশংসা করেন না, খালি চামড়া তুলে দিতে চায়, এটা কোন ধরনের? আর যারা বলছেন অনেকে তো শিক্ষিত। আমি আশ্চর্য হয়ে যাই যে এই কথাগুলি তারা কিভাবে বলে। আমাদেরকে তো রেসপেক্ট হওয়া দরকার, ওনাকে রেসপেক্ট করা দরকার। ঠিক আছে, আমাদের সরকার খুব খারাপ আছে এখন, ওরা কিছুই ডেলিভার করতে পারছে না বা কিছুই পারছে না, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারছে না, রাষ্ট্রকে স্টেবল করতে পারছে না। তো এটা তো ওয়াকারুজ্জামান সাহেবের দোষ না, এটা তো ছাত্ররা, ইউনূস সাহেব বলেছেন ছাত্ররা ওনাকে বসিয়েছে, তো ওদের দোষ। যখন ওরা বসিয়েছে তো ওদের দোষ, ওরা ভালো লোক, একটি এমন ব্যক্তি যে রাষ্ট্র চালাতে পারবে তা তো বসায় নাই। আর তারপরে ওনারাও ক্ষমতায় গিয়েছেন, ছাত্ররা ক্ষমতায় গিয়েছেন, ওরাও তো দেশের জন্য খুব একটা কিছুই করতে পারলেন না, সেখানে বসেও পারলেন না। বরঞ্চ যেটা জনগণও জানে, শোনা যাচ্ছে যে কিভাবে রাতে রাতে সবার কপাল চেঞ্জ হয়ে গেল, ছাত্রদের কথা বলছে বা অন্যরাও। এইভাবে তো রাষ্ট্র চালানো, দেশ পরিচালনা করা ইম্পসিবল। আপনাদেরকে ওই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, মানুষকে, ব্যক্তিকে দেখলে তো হবে না। একটি ব্যক্তি যে ভালো কাজ করছে তার প্রশংসা করতে হবে, যে খারাপ কাজ করছে তার বিরুদ্ধে বলতে হবে। এখন আমি বলি আর একটা জিনিস, দেখেন, রাষ্ট্রপতি এত ইম্পর্টেন্ট একটা ব্যক্তি, রাষ্ট্রপতি একটি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তার থেকে সবকিছু ফ্লো হয়। আপনি, এই সরকার কি করছে? কেন রাষ্ট্রকে দুর্বল করছে? ওদের মতলবটা কি? ওরা কি চায় যে দেশ, রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট না থাকুক? দেখেন, রাষ্ট্রপতির ছবি রাতারাতি আমাদের এমবাসিজ থেকে, কাউন্সিলেট থেকে নামিয়ে দেওয়া হলো। কোনো অর্ডার বা নোটিফিকেশন নাই এটার ব্যাপারে, কোনো লিখিত আদেশ নাই। টেলিফোনের মাধ্যমে হুমকি ধুমকি করে সবাইকে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হলো। এইটা কি দেশ আর রাষ্ট্রের জন্য ভালো? আমি বলছি, যে কোনো ব্যক্তি
যে কোনো এমবেসিতে যাক, আমাদের ঢাকায় তো আছে অনেক এমবেসিস, একটু যান, দেখেন যে সেখানে রাষ্ট্রপতির ছবি আছে কিনা। এয়ারপোর্টে নামার সাথে সাথে আপনি ছবি দেখবেন, বিকজ সে হচ্ছে সভরেন্টির প্রতীক, রাষ্ট্রপতি। তো আমরা, কে করেছে এটা? যেহেতু কোনো লিখিত অর্ডার নাই, পররাষ্ট্রমন্ত্রী জানেন না এটার ব্যাপারে কে বা কাহারা এই আদেশ দিয়েছে। তবে আমার কাছে যে তথ্যটি হচ্ছে সেটা হচ্ছে একজন মহিলা অ্যাডভাইজার এই সরকারে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কিন্তু দায়িত্ব পালনে উনি ফেল করছেন, পারছেন না। এর আগে তো উনি অনেক চিল্লাপাল্লা করতেন এনভায়রনমেন্ট নিয়ে, এখন পারছেন না উনি কিছু করতে। উনি জিনিভায় গেলেন, বাংলাদেশের কাউন্সিলেটে গেলেন, উনি দেখলেন যে এখানে রাষ্ট্রপতির ছবি লাগানো আছে। উনি ঢাকায় ফিরে উনি সম্ভবত ইউনূস সাহেবও ইনভলভড আছেন, উনি ইউনূস সাহেবকে হয়তো বললেন, এবং এই ছবি রাতারাতি টেলিফোনের মাধ্যমে সবাইকে বলা হলো সবাই নামিয়ে দাও। কেন নামাবে? কিছু বলা হয়নি, ভয়ে ভীতিতে সবাই নামিয়ে দিল। আমাদের কূটনৈতিক, আমাদের ডিপ্লোম্যাটসরাও এরকম, উইদাউট এ রিটেন অর্ডার, উইদাউট এ নোটিফিকেশন আপনি কেন মৌখিক অর্ডার কারোর কার্যকর করলেন? এত উইক আমাদের ডিপ্লোম্যাটসরা, এত উইক। আমি এটার নিন্দা জানাই। আমি একজন দল প্রেসিডেন্ট, আমি নিন্দা জানাই এটা রাষ্ট্রের সাথে অন্যায়। প্রেসিডেন্ট কে আছে আমার দেখার বিষয় না, ওনার সম্বন্ধে জানারও বিষয় না, উনি তো প্রেসিডেন্ট। আপনারা তো শপথ দিলেন ওনার কাছে, আপনারা বললেন যে সংবিধান আপনারা প্রোটেক্ট করবেন, প্রিজার্ভ করবেন, এই প্রোটেকশন দিচ্ছেন, এই প্রিজার্ভেশন যে রাষ্ট্রপতিকে হেয় করছেন। আপনারা এক পর্যায়ে চিন্তা করলেন যে যেহেতু স্পিকার নাই, বিকজ রাষ্ট্রপতি যদি রিজাইন করতে চায় এখন তো ওনাকে রিজাইন করা উচিত না, আর উনি যদি করবেন উনি ভুল করবেন, রাষ্ট্রের সাথে উনি অন্যায় করবেন যদি উনি এরকম কিছু করেন বা চিন্তা ভাবনাও করেন। ওর কারণ হচ্ছে যে রাষ্ট্রপতি স্পিকারকে রেজিগনেশন লেটারটা দেবেন। স্পিকার, সংবিধান তো বহাল আছে, স্পিকার যিনি আছেন তিনি অ্যাক্টিং রাষ্ট্রপতি হবেন। কিন্তু আমাদের এখানে কি পার্লামেন্ট নাই, পার্লামেন্ট ডিসলভ করেছেন আপনারা সরকার, এবং ডিসলিউশনের পরে আপনারা এক পর্যায়ে চিন্তা করেছেন যে রাষ্ট্রপতিকে যদি রিজাইন করতে হয় তো স্পিকার তো আমাদের কন্ট্রোলে নাই, শি ইজ আইদার ইন জেল বা শি ইজ ইন ডিটেনশন, কোথাও আছে। সো আসিফ নজরুলকে আমরা, এই সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব দিয়েছে আসিফ নজরুলকে, অ্যাজ ইফ জনগণকে বোকা বানানোর জন্য, যে অ্যাজ ইফ আসিফ নজরুল ইজ নাও দি ইন্টারিম স্পিকার, এবং রাষ্ট্রপতিকে রিজাইন করলে আসিফ নজরুলের কাছে রিজাইন করবেন এবং তারপরে উনি রাষ্ট্রপতি হবেন। না, এইভাবে হয় না। বিকজ স্পিকার যখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হয় তখন স্পিকার কোনো ওথ নেয় না। আপনি স্পিকার আর অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব দেওয়া আসিফ নজরুলকে এক জিনিস না, দ্যাট ডাজ নট মেক হিম দ্য স্পিকার, বুঝতে হবে। সো আপনারা সংবিধানে এখন কোন স্কোপই রাখেন নাই রাষ্ট্রপতিকে রিজাইন করার জন্য। উনি ইস্তফা দিতে পারছেন না, উনি দেবেনও না। আর কেন দেবেন? উনি তো তৎকালীন এই সংবিধানে
যেভাবে রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হয় সেভাবে নির্বাচিত হয়েছেন। উনি তো একটি নির্বাচিত রাষ্ট্রপতি, কাজে উনাকে তো রেসপেক্ট করতে হবে, আমাদের সবাইকে ওনাকে রেসপেক্ট করতে হবে, বিকজ হি ইজ রাষ্ট্রপতি। উনার রং কি, চেহারা কেমন, উনি কোথাকার লোক, কোন গ্রামের লোক, কোন এলাকার লোক, দিস ইজ নন অফ ইউর বিজনেস। হি ইজ রাষ্ট্রপতি, properly elected as per the provisions of the constitution. পার্লামেন্ট ইলেক্ট করেছে ওনাকে, যেভাবে করা উচিত করেছে। আমি দেশকে সতর্ক করতে চাই যে আপনারা রাষ্ট্রপতিকে নিয়ে, বিচার বিভাগকে নিয়ে, আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন এবং আর্মি চিফকে নিয়ে দয়া করেন, রাষ্ট্ররূপে দয়া করেন, ওদেরকে নিয়ে কটাক্ষ করবেন না, ওদেরকে নিয়ে কোনো ধরনের বেকার আর ফালতু কথা বলবেন না। এইটা রাষ্ট্রের উপরে হুমকি হয়ে দাঁড়ায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।